আসসালামু আলাইকুম। কান্তারের আজকের এই বিশেষ এবং দীর্ঘ আয়োজনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজ আমরা এমন একটি উদ্ভিদ নিয়ে কথা বলবো যাকে চিকিৎসা বিজ্ঞানে এবং রূপচর্চায় হাজার বছর ধরে রাজকীয় মর্যাদা দেওয়া হয়েছে। সেই জাদুকরী উদ্ভিদটি হল ঘৃতকুমারী, যা সারা বিশ্বে অ্যালোভেরা নামেই সবচেয়ে বেশি সমাদৃত। ইতিহাস ঘাটলে দেখা যায় প্রাচীন মিশরীয়রা অ্যালোভেরাকে বলত অমরত্বের উদ্ভিদ। রানী ক্লিওপেট্রা এবং নেফারতিতির রূপের রহস্যের অন্যতম প্রধান উপাদান ছিল এই অ্যালোভেরার জেল। শুধু তাই নয়, মহাবীর আলেকজান্ডার যুদ্ধের পর তার আহত সৈনিকদের চিকিৎসা করার জন্য এই অ্যালোভেরা ব্যবহার করতেন। আজ আমরা বিজ্ঞানের আলোকে জানব কেন এই সাধারণ দেখতে গাছটি মানবজাতির জন্য এত বড় এক আশীর্বাদ। শুরুতেই চলুন জেনে নেই অ্যালোভেরার ভেতরে আসলে কি আছে। অ্যালোভেরা হল একটি রসালো বা সাকিউলেন্ট প্রজাতির উদ্ভিদ, যা মূলত তার পাতার ভেতরে পানি এবং পুষ্টি জমিয়ে রাখে। এর পাতাকে কাটলে প্রধানত তিনটি অংশ দেখা যায়: বাইরের শক্ত সবুজ আবরণ, মাঝখানের হলুদ রঙের কষ বা লেটেক্স এবং একদম ভেতরের দিকের স্বচ্ছ জেলির মতো অংশ। এই ভেতরের স্বচ্ছ জেলটিতে প্রায় ৯৯% পানি, কিন্তু বাকি যে ১% উপাদান রয়েছে সেখানেই লুকিয়ে আছে আসল জাদু। বিজ্ঞানীদের মতে অ্যালোভেরা জেলে প্রায় ৭৫টিরও বেশি সক্রিয় পুষ্টি উপাদান রয়েছে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ই, ফলিক অ্যাসিড, কোলিন এবং ভিটামিন বি12। পাশাপাশি এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্রোমিয়াম, সিলেনিয়াম এবং পটাশিয়ামের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মিনারেল বা খনিজ পদার্থ রয়েছে। এছাড়া অ্যালোভেরায় এমন কিছু এনজাইম রয়েছে যা আমাদের শরীরের প্রদাহ কমাতে এবং হজম প্রক্রিয়ায় দারুণ সাহায্য করে। এবার আমরা কথা বলবো ত্বকের সুরক্ষায় অ্যালোভেরার বিস্তারিত ব্যবহার নিয়ে। স্কিন কেয়ার বা রূপচর্চার দুনিয়ায় অ্যালোভেরাকে বলা হয় স্কিন হিলার বা ত্বকের চিকিৎসক। প্রথমত, এটি একটি অসাধারণ প্রাকৃতিক ময়েশ্চারাইজার। বাজারের রাসায়নিক ময়েশ্চারাইজারগুলো অনেক সময় ত্বককে চিটচিটে বা অয়েলি করে ফেলে, কিন্তু অ্যালোভেরা জেল ত্বককে ভেতর থেকে আর্দ্র করে কোনো রকম তেলতেলে ভাব ছাড়াই। যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত বা ব্রণের সমস্যা রয়েছে তাদের জন্য এটি সবচেয়ে নিরাপদ। দ্বিতীয়ত, রোদে পোড়া দাগ দূর করতে অ্যালোভেরার কোনো বিকল্প নেই। তীব্র রোদে আমাদের ত্বকের এপিডার্মিস স্তর ক্ষতিগ্রস্ত হয়। বাইরে থেকে ফিরে ত্বকে তাজা অ্যালোভেরা জেল লাগালে এটি একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের গভীরে গিয়ে দ্রুত কোষগুলোকে সারিয়ে তোলে। তৃতীয়ত, অ্যান্টি এজিং বা বয়সের ছাপ ধরে রাখতে এটি দারুণ কাজ করে। আমাদের ত্বকে কোলাজেন নামের একটি প্রোটিন থাকে যা ত্বককে টানটান রাখে। নিয়মিত অ্যালোভেরা জেল মাসাজ করলে ত্বকে ফাইব্রোব্লাস্ট কোষ উদ্দীপিত হয় এবং কোলাজেন উৎপাদন বৃদ্ধি পায়, ফলে বলিরেখা বা বয়সের ছাপ সহজে পড়ে না। ত্বকের পাশাপাশি চুলের যে কোনো কঠিন সমস্যার সমাধানে অ্যালোভেরা একাই ১০০। অনেকেই খুশকি এবং অতিরিক্ত চুল পড়া নিয়ে চরম হতাশায় ভোগেন। অ্যালোভেরা জেলে রয়েছে প্রোটিওলাইটিক এনজাইম, যা আমাদের মাথার তালু বা স্ক্যাল্পের মৃত কোষগুলোকে নিরাময় করে। মাথার তালুতে ফাঙ্গাস বা অতিরিক্ত শুষ্কতার কারণেই মূলত খুশকি হয়। গোসলের অন্তত আধ ঘন্টা আগে তাজা অ্যালোভেরা জেল ব্লেন্ড করে পুরো মাথার তালুতে ভালোভাবে ঘষে লাগিয়ে রাখলে এটি ফাঙ্গাস ধ্বংস করে এবং স্ক্যাল্পের পিএইচ লেভেল ব্যালেন্স করে। শুধু তাই নয়, অ্যালোভেরার রাসায়নিক গঠন অনেকটা আমাদের চুলের কেরাটিন প্রোটিনের মতোই। তাই এটি ব্যবহার করলে চুল ভেতর থেকে পুষ্টি পায়, চুলের রুক্ষতা দূর হয় এবং চুল ভেঙে পড়া অনেকাংশে কমে। এটি একটি চমৎকার প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে চুলকে করে তোলে মসৃণ ও ঝলমলে। শরীরের বাইরের সৌন্দর্যের কথা তো জানলাম, এবার চলুন শরীরের ভেতরের সুস্থতা নিয়ে কথা বলি। আমাদের সুস্থতার মূল চাবিকাঠি লুকিয়ে রয়েছে আমাদের পরিপাকতন্ত্র বা হজম প্রক্রিয়ার ওপর। যাদের নিয়মিত গ্যাস, বুক জ্বালা পোড়া, আইবিএস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, অ্যালোভেরা তাদের জন্য ওষুধের চেয়েও ভালো কাজ করে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ১ গ্লাস কুসুম গরম পানিতে ২ চামচ তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে খেলে তা পাকস্থলীর ভেতরের আবরণে একটি আরামদায়ক প্রলেপ তৈরি করে। এটি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড প্রশমিত করে এবং আলসার হওয়া থেকে রক্ষা করে। তাছাড়া আমাদের অন্ত্রে বা গাটে অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া থাকে, যেগুলো খাবার হজমে সাহায্য করে। অ্যালোভেরার রস এই উপকারী ব্যাকটেরিয়াগুলোর বৃদ্ধিতে সাহায্য করে, যার ফলে আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র একেবারে পরিষ্কার ও বিষমুক্ত বা ডিটক্সিফাই হয়ে যায়। বর্তমান যুগে ডায়াবেটিস এবং হার্টের সমস্যা ঘরে ঘরে দেখা যায়।
রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে অ্যালোভেরার জেলের বিস্ময়কর প্রভাব রয়েছে। বেশ কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে নিয়মিত অ্যালোভেরার রস সেবন করলে ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি পায়, যা টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। এটি রক্তে শোষিত গ্লুকোজের মাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। তবে যারা ডায়াবেটিসের জন্য নিয়মিত কড়া ওষুধ বা ইনসুলিন নিচ্ছেন, তারা অ্যালোভেরা নিয়মিত খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন, কারণ এটি সুগার লেভেল খুব দ্রুত কমিয়ে দিতে পারে। এছাড়াও রক্তে খারাপ কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখতেও অ্যালোভেরার ভূমিকা রয়েছে। এতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটা শক্তিশালী করে যে সাধারণ সর্দি জ্বর বা ভাইরাসের সংক্রমণ সহজে আক্রমণ করতে পারে না। দাঁতের যত্ন এবং মুখের সুরক্ষায় অ্যালোভেরার ব্যবহার অনেকেই জানেন না, যা অত্যন্ত আশ্চর্যের। আমরা মুখ পরিষ্কার রাখার জন্য বাজার থেকে যেসব মাউথওয়াশ কিনি তার বেশিরভাগই কেমিক্যাল থাকে, কিন্তু আপনি যদি অ্যালোভেরার রসকে প্রাকৃতিক মাউথওয়াশ হিসেবে ব্যবহার করেন, তবে এটি দাঁতের প্লাক বা পাথর জমা রোধ করতে শতভাগ কার্যকরী। এটি ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, যা দাঁত ক্ষয়ের প্রধান কারণ। যাদের মাড়ি থেকে রক্ত পড়ে বা মুখে প্রায় ঘা বা মাউথ আলসার হয়, তারা অ্যালোভেরা জেল আক্রান্ত স্থানে লাগিয়ে রাখলে খুব দ্রুত ব্যথা ও জ্বালা কমে গিয়ে ঘা শুকিয়ে যায়। এ তো সব উপকারিতার কথা জেনে নিশ্চয়ই এখনই অ্যালোভেরা ব্যবহার করতে ইচ্ছে করছে, কিন্তু একটু দাঁড়ান। অ্যালোভেরা ব্যবহারের একটি সঠিক নিয়ম আছে, যা না মানলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। অ্যালোভেরা গাছের পাতা কাটার পর আপনি খেয়াল করবেন পাতার গোড়া থেকে এক ধরনের হলুদ রঙের কষ বের হচ্ছে। একে বলা হয় অ্যালোলেটেক্স বা অ্যালোইন। এই হলুদ কষটি আমাদের ত্বক এবং পেটের জন্য বেশ ক্ষতিকর। এটি সরাসরি ত্বকে লাগলে অ্যালার্জি বা চুলকানি হতে পারে, আর পেটে গেলে তীব্র পেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে। তাই পাতা কাটার পর এটিকে অন্তত 15 থেকে 20 মিনিট সোজা করে দাঁড় করিয়ে রাখতে হবে, যাতে সমস্ত হলুদ কষ ঝরে পড়ে। এরপর পাতাটিকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এর দুই পাশের কাঁটাযুক্ত অংশ কেটে ফেলে দিতে হবে। তারপর ওপরের সবুজ চামড়াটি সাবধানে ছাড়িয়ে ভেতর থেকে স্বচ্ছ জেলটি চামচ দিয়ে বের করে নিতে হবে। শুধুমাত্র এই স্বচ্ছ জেলটি আমাদের ব্যবহারের জন্য সম্পূর্ণ নিরাপদ। কান্তার ব্লগের দর্শকদের জন্য এখন জানাবো কিভাবে খুব সহজেই আপনার নিজের বাড়িতেই এই জাদুকরী গাছটির চাষ করবেন। আগেই বলেছি, এটি সাকিউলেন্ট বা মরুভূমি অঞ্চলের গাছ, তাই এটি চাষ করা দুনিয়ার সবচেয়ে সহজ গাছের একটি। অ্যালোভেরা গাছ অতিরিক্ত পানি একদম সহ্য করতে পারে না। মাটি সারাক্ষণ ভেজা থাকলে এর শেকড় পচে গাছ মারা যায়। তাই টবে লাগানোর সময় বেলে দোআঁশ মেটি ব্যবহার করবেন এবং মাটির সাথে সামান্য বালি ও কোকোপিট মিশিয়ে নেবেন, যাতে পানি দ্রুত নিষ্কাশিত হতে পারে। অ্যালোভেরা গাছ উজ্জ্বল আলো পছন্দ করে, তবে সরাসরি কড়া রোদে রাখলে এর পাতা লালচে বা খয়েরি রঙের হয়ে যেতে পারে। তাই বারান্দা বা জানালার পাশে এমন জায়গায় রাখবেন যেখানে ফিল্টার করা রোদ বা হালকা রোদ এসে পড়ে। এর বংশবৃদ্ধি করাও খুব সহজ। পরিণত গাছের গোড়া থেকে এমনিতেই ছোট ছোট অনেকগুলো চারা জন্ম নেয়। সেই ছোট চারাগুলোকে সাবধানে আলাদা করে অন্য টবে লাগিয়ে দিলেই আপনি পেয়ে যাবেন নতুন অ্যালোভেরা গাছ। বন্ধুরা, প্রকৃতির এক অপূর্ব এবং নিখুঁত সৃষ্টি হল এই ঘৃতকুমারী বা অ্যালোভেরা। আমাদের হাতের কাছেই এত অসাধারণ একটি প্রাকৃতিক ফার্মেসি থাকতে আমরা কেন অযথাই ক্ষতিকর রাসায়নিক প্রসাধনী বা ওষুধের পেছনে ছুটব? আপনার দৈনন্দিন রূপচর্চায়, চুলের যত্নে কিংবা সকালের স্বাস্থ্যকর পানীয় হিসাবে অ্যালোভেরাকে সঙ্গী করে নিন, এবং অবশ্যই নিজের বাড়ির ছাদ বা বারান্দায় অন্তত একটি অ্যালোভেরা গাছ লাগান। নিজে যত্ন নিন এবং গাছটিকেও বাড়তে দিন আপনার চোখের সামনে। কান্তারের আজকের এই দীর্ঘ এবং তথ্যবহুল ডকুমেন্টারি পর্বটি আমরা এখানেই শেষ করছি। আমাদের এই আয়োজন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আগামীতে